হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য দেবতা রাম ভক্ত হনুমান, সংকটমোচন বজরংবলী হনুমান। তাকে আমরা সবাই কম বেশি কিন্তু শ্রদ্ধা করি এবং আমরা জানি আমাদের মাথায় কি আছে, মানে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী আমরা, তাদের মাথায় কি আসে যে বজরংবলী হনুমানজির পুজো করা মানেই আমাদের সব বিপদ আপদ কেটে যাবে, সব সংকট দূরে সরে যাবে এবং আমাদের আটকে থাকা কাজ সফল হয়ে যাবে। তিনি তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করে থাকেন। আর বাঁদরকে হিন্দু ধর্মের মানুষজন হনুমান হিসেবে মানে। আর সেই রামভক্ত হনুমানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। হিন্দু ধর্মমতে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হলো গ্রামবাসীর তরফে। আর বাঁদরের মৃত্যুতে অন্ত্যেষ্টিক্রিয়ার ভোজ খেতে হাজির হয়েছিলেন ৫,০০০ গ্রামবাসী। ভাবতে পারছেন? বাঁদরের অন্ত্যেষ্টিক্রিয়ায় ভোজ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর তা দেখে সকলেই হতবাক। এক ঝলকে সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। দেখছেন তো কি আমেজের সঙ্গে একেবারে এই শ্রাদ্ধানুষ্ঠানের ভোজ খাওয়া হচ্ছে। গ্রামের ৫,০০০ লোক তারা উপস্থিত হয়েছিলেন বাঁদরের শ্রাদ্ধের কাজে এবং সেখানে জমিয়ে ভোজনও হচ্ছে। আমাদের ধর্মে এই শ্রাদ্ধের ভোজেরও কিন্তু একটা বিশাল মাহাত্ম্য রয়েছে, তো সেটাই যুগের পর যুগ ধরে চলে আসছে। ঘটনাটা মধ্যপ্রদেশের রাজগড় এলাকার। জানা গিয়েছে ৭ই নভেম্বর সেই বাঁদরটি মারা যায়। বাঁদরটি সকালে পাশের জঙ্গল থেকে হঠাৎই গ্রামে ঢুকে পড়ে। এরপর লাফিয়ে লাফিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি জুড়ে দেয়। হঠাৎই একটি হাই ভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই শক লেগে মাটিতে লুটিয়ে পড়ে। আর তা দেখা মাত্রই গ্রামবাসী তাকে জল দেয়, তারপরই সেবা শুশ্রূষা জুড়ে দেয়। কিন্তু লাভের লাভ সেভাবে কিছুই হয়নি। শেষ পর্যন্ত বাঁদরটি মারা যায়। এরপর ৮ই নভেম্বর পুরো গ্রামের মানুষজন স্থানীয় একটি মন্দিরের কাছে জড়ো হন। পালকি তৈরি করে একটি শবযাত্রা সাজানো হয়, যেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। বাঁদরটিকে নিয়ে শেষকৃত্যের মিছিল বের হয়। মাইক বাজিয়ে চলতে থাকে মিছিল, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন। শান্তিধামে মিছিল যাওয়ার পর হিন্দু রীতি মেনে বাঁদরের শেষকৃত্য সম্পন্ন হয়। এরপরই গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। গ্রামের লোকজনদের কাছ থেকে চাঁদা তুলে বানরটির শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজনও করা হয়। শ্রাদ্ধানুষ্ঠানে খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা করা হয়। হাজির হয়েছিলেন কমপক্ষে ৫,০০০-এর বেশি মানুষ। মাঠে প্যান্ডেল করে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। দেখতে পাচ্ছেন খোলা মাঠেই তাদের ভোজের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে একসঙ্গে বসে প্রায় হাজার হাজার মানুষকে খেতে দেখা গেছে। সেই ব্যান্ড পার্টির ব্যবস্থা আপনারা দেখেছেন। এবারে দেখছেন কিভাবে ভোজ খাওয়া চলছে বাঁদরের শ্রাদ্ধানুষ্ঠানের, দেখুন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, আয়োজক যারা, তারা কি বলছেন একটু তাদের বক্তব্য শোনাই, শুনুন। आज जो बंदर का जो मरा था उनका मृत्यु भोज का कार्यक्रम आज रखा गया, जो उनका खाना चल रहा है। कितने लोगों का खाना बना है? 3-4 हज़ार लोगों का खाना है और सभी रिश्तेदार और आसपास के गांव से
सभी को बुलाया है और पूरा गांव ने मिलकर ये खाना दिया है। क्या हुआ था यहाँ पे? यहाँ एक बंदर लाइट से चपक के मर गया था। हम धार्मिक संस्कृति में हम हनुमान जी के रूप मानते हैं। उनका दाग संस्कार भी हम हमारे परिवार के सदस्य का करते हैं, वैसे ही हमने उनका दाग संस्कार किया। और कल 10वां कार्यक्रम उज्जैन में जाके घाटा किया है और आज उनका मृत्यु भोज का कार्यक्रम है। घाटे में किसने किया था घाटा? घाटा पटेल साहब, बीरम सिंह जी और 5 लोग गांव से गए थे। गाड़ी लेके गए थे और वहाँ कार्यक्रम किया। क्या बना, क्या क्या बन रहा है इसमें नुक्ती, पूड़ी और सेव और कड़ी ये खाने में बना है। খাওয়ার দাওয়ারের বিশাল আয়োজকদের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা বিরাম সিং প্যাটেল তিনি কি বলছেন শুনুন। यह बंदर का कार्यक्रम है, मृत्यु भोज का। यहाँ हमारा सभी मेहमानों को हमने बुलाया है। इनका भोजन हमने 3-4 हजार लोगों का भोजन रखा है और वो मृत्यु भोज का कार्यक्रम चल रहा है और बैंड बज रहा है और भजन भाव हो रहा है। इस प्रकार हमें पूरे गांव वालों ने उत्साह के साथ इस कार्यक्रम को रखा है। क्या हुआ था? बंदर की मौत हो गई। बंदर की मौत हो गई थी हमारे यहाँ, तो हमने उसका रीति रिवाज अनुसार उसका दाग संस्कार किया और उसकी सारी को लेकर हम 10वां के दिन वहाँ गए उज्जैन। वहाँ जाकर उसका कार्यक्रम किया मोहनलाल पंडा जी के यहाँ हाथी वाले। यह बंदर का कार्यक्रम है, मृत्यु भोज का। यहाँ हमारा सभी मेहमानों को हमने बुलाया है। इनका भोजन हमने 3-4 हजार लोगों का भोजन रखा है। অর্থাৎ বেশ রীতিনীতি মেনেই হিন্দু শাস্ত্র অনুযায়ী যে রীতিনীতি রয়েছে শ্রাদ্ধানুষ্ঠানের, সেই মতোই কিন্তু এই বাঁদরের মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান, তারপর শ্রাদ্ধের ভোজের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এলাকাবাসী তারা সবাই মিলে, ওই গ্রামবাসী তারা কিন্তু সমবেত হয়েছিলেন এবং তারা জড়ো হয়েছিলেন। একদিকে তাদের মনে শোক এই বাঁদরটির মৃত্যুতে, অন্যদিকে শ্রাদ্ধের ভোজ খেতেও তারা হাজির হয়েছেন। যেরকমভাবে চিরাচরিত যে প্রথা, সেই প্রথা অনুযায়ী কিন্তু এলাকার মানুষ তারা এসেছেন। দেখুন, আমাদের জীবনে আমাদের সবসময় কিন্তু এটা মানতেই হবে যে এই যে পশু পাখি, বাঁদর বা যারা জঙ্গল এলাকায় থাকেন, বন্য পশু পাখি, তারাও কিন্তু মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠেন। আর সেই বিশ্বাস থেকেই কিন্তু এই ভক্তি এবং তারপরে